ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ 7 জনকে আটক করেছে পুলিশ। আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথাবালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামা যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। আমাদেরকে একটা টুপি পরিয়েছিল, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই 53 দেশের প্রবাসী থেকে এই বিপিন নুরুল হক। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা দেখলে আপনারা অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, সেই ভিডিওটা এখন আপনাদের মধ্যে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। গুরুত্বপূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, বিপি নুরুলকে গ্রেফতার করার কারণ কি ছিল এবং তিনি রাত হারাতে এবং অল্প সময়ের মাঝে কোটি কোটি টাকা আর সম্পদ তার কিভাবে হলো, তিনি গরিব অবস্থা থেকে এখন বড় লোক রাজনৈতিক সময় কাটাচ্ছেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথাবালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামা যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কয়েক বছরের ব্যবধানে নুরুর বিকাশে ভিক্ষা বৃদ্ধি, সরকারি অর্থ আত্মসাৎ আর তদবির বাণিজ্যে সবার আগে কপাল খুলেছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের শিক্ষাগত যোগ্যতা টিপসই। সারা জীবন দিনমজুর হিসেবে অন্যের জমির ধান চালের ওজন মাপার কাজ করেছেন, স্থানীয় ভাষায় যাকে বলা হয় কয়েল। যে কারণে নুরুর বাবাকে ডাকা হতো ইদ্রিস কয়েল্লা। বিভিন্ন এলাকা থেকে ধান চাল কেনা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করার সময় ইদ্রিস কয়েল্লার ব্যাপক চাহিদা ছিল, কারণ নুরুর বাবা নাকি ওজনে কাঠচুপিতে ছিলেন মহাদক্ষ। একমাত্র শালা ডাকসুর বিপি হয়েছ, তোর জন্য প্রয়োজনে গাড়ি লাগে, গাড়ি আমি একটা কিনে দেবো। তো আমার তখন সে সময় লাগে না। যখন দেখলাম যে আমাকে একবার বিশেষ করে একটা গুম করার চেষ্টা করা হয়েছিল উত্তর বাড্ডা থেকে, তখন আমি ভেবেছি মোটরসাইকেলে চলাফেরা আমার নিরাপদ নয়। তখন সে দুলাভাইকে জানালে তিনি প্রিমিয়ার ব্যাংকে 10 লক্ষ টাকা কারণ বাজার শাখায় লোন করে এবং 10 লক্ষ টাকা নিজে সমন্বয় করে 20 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটা কিনেছেন। বিপিনুরের বাপের না হইলো 10 থেকে 12 একর জমি আছে। তাদের ওই যে ধান গ্রামে আগে পাল্লা দিয়ে মাপতো, ওই যে হাতের পাল্লা দিয়া, ওই যে 5 সেরের পাল্লা ছিল, দাড়ি পাল্লা, সেটা মাপতো। যারা মাপতো তাদেরকে কয়েলদার বলে আর কি, কয়েল বলে। ধান মাপার কাজ করতো আর কি। 2019 সালে নুরুল হক নুরু ভিপি হবার পর থেকে ধীরে ধীরে কয়েল্লা ইদ্রিসের দিন পাল্টাতে শুরু করে। কয়েলের কাজ বাদ দিয়ে রাজনীতির মাঠে নামে, কারণ আগের ব্যবসার চেয়ে এই ব্যবসায় লাভজনক। এটা যদি আমি বলি সে ছিল না, তাই আমি ভুলের রাজ্যে বসবাস করি। এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর এই নেতা ভিপি নুর। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের মতো মামা, চাচা, ভাগ্নে এবং শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে গলা চিপায় এক নুরুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন দল বিএনপির নেতা কর্মীরাও চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তার মন্ত্রিত্ব কার্যকর হচ্ছে মূলত তার শালা শালা সুমন্দি, খালু শ্বশুর, বড় ভাই, ছোট ভাই, এভাবেই প্রশাসন তাদের কথায় ওঠা বসা করতেছে। আমাদের লোকজন হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন অফিস আদালত, ইউন অফিস, এসিলেন্ট অফিস থেকে শুরু করে শিক্ষা অফিস, সব জায়গায় গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতারা অফিসগুলি দখল করে আছেন এবং বিশেষ করে আমাদের জানা মতে টিউনো মহোদয়ের অফিসে তার আত্মীয় স্বজন
ভাই, শ্যালক। 15 মিনিটসের অনুসন্ধানে নুরুর আত্মীয় স্বজনের ব্যাপক অপকর্মের তথ্য উঠে এসেছে। এলাকায় দখল, চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় সকল সরকারি কাজে নুরুর পরিবারের লোকেদের বাইরে কারো কোনো কথা বলার সুযোগ নেই। বিশেষ করে নুরুর ভাই, ভাগ্নের, শালা, দুলাভাইয়ের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একদল সন্ত্রাসী এলাকায় যে অপকর্ম চালিয়ে যাচ্ছে তা মানুষের ধৈর্যের বাইরে চলে গিয়েছে। বিভিন্ন নাম বাংলা অধিকারী সব জায়গায় মারামারি করে। মোবাইল হাতের থেকে কাটিয়ে নিছে, মোবাইল ছাড়িয়ে লাইছে, আমার স্বামীর সিনে বাড়ি দিয়ে পুরো ঢালাই সুবাইছে, এই সিনে ইচ্ছে মতো আমার বাসের উপর দৌড়িয়ে তার উপর দৌড়িয়ে এই ঘরের মধ্যে ঢুকছে। ওহিদুল ইসলাম কামাল, সে বিপিনুরের নাম ভাঙাইয়া আমাদের 10 গলাচিপার ভিতরে সে অনেক পাওয়ার দেখায়, দাপট দেখায়, প্রভাব খাটাইয়া আমাদের ঘর বাড়ি লুটপাট করে। এই দেখে আমার বড় ভাই সে ঢাকা গেছে, হ্যাঁ, আমার ঘরটা লুটপাট করে ভাঙচুর করে তারা নিয়ে গেছে। মালামাল নিচ্ছে, আমার ভাই বউ, আমার ওয়াইফ তার কানের থেকে দুল নিচ্ছে স্বর্ণের, আমার ভাই বউর কানের থেকে দুল নিচ্ছে, ঘর দর ভাঙিয়ে যা পাইছে হাতে দ্বারা সব নিয়ে গেছে। সম্প্রতি তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগ পরীক্ষায় নুরুল হক নুরু এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেনি এমন প্রার্থীদেরকেও উত্তীর্ণ করা হয়েছে, অথচ যারা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন প্রার্থীদেরকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দক্ষিণা উপজেলায় বিগত দিন যারা ছাত্রদল করেছে, বিএনপির সাথে যুক্ত ছিল, সাধারণ লোকজন সহ অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু সেই পরীক্ষায় রিটেন ভাইভায় টেকার পরেও দলীয় লোক, বিএনপি যারা যারা করে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগের লোকজনকে, গণ অধিকারের লোকজন এখানে ঢুকিয়েছেন। মুখ দেখে এই নামগুলো উপজেলা সমস্যা পরিষদ এবং এই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই নামগুলো টিকানো হয়েছে। এটা পুরোটাই দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নাম টিকাইয়া আমাদের নাম প্রতিমন্ত্রীর লোক কইয়া, প্রতিমন্ত্রীর লোক যে মেন লোক হে যাইয়ে বলে টিক দিয়ে এই বিএনপির এই যুগ্ম আহ্বায়ক ওগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের নাম কিভাবে টিকাইছে। যে সময় রিটার্নের রেজাল্ট দেওয়া হয়েছিল, রাতে রেজাল্ট শিট আমরা পাইছি, রেজাল্ট শিটে আমার নাম দেখি বা আমার সাথে আরো যারা যারা ছিল তাদের নাম দেখি, কিন্তু ভাইবার এক মুহূর্তে ওই কাগজ চেঞ্জ হয়ে নতুন কাগজই নয়, মানে পরীক্ষা না হওয়ার পর কাগজ চেঞ্জ হয়। নামধারী লোকের আত্মীয় স্বজন জায়গা পেয়েছে, গণ অধিকারের আত্মীয়করণ হয়েছে, একটা পরিকল্পিত করা হয়েছে। নুরুল হক নুরের সুপারিশে তাদের যাদের নেওয়া হয়েছে তাদের সুপারিশে নেওয়া হয়েছে নাকি? এই বিএনপি আওয়ামী লীগ থেকে টাইমে তো সে নেতা বানায়, ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতা, কিন্তু ফাইন্যান্সিয়াল সিন্ডিকেটটা দেখে হলো গিয়ে তার গলাচিপায় তার শালা ইনিম এবং দশমিনায় তার ভগ্নিপতি মিজান। এই যে আপনার ফ্যামিলি কার্ড হয়েছে না, এগুলো পরীক্ষা সব নামমাত্র হয়েছে। সে যা তালিকা দিয়ে দিছে, ওই যে তার ভগ্নিপতি আর যে তালিকা করছে, 10 মিনিটে আপনার যেই ছেলে একই দিনে ডিগ্রি পরীক্ষা অংশগ্রহণ করছে সেই ছেলে রিটেনে পার্টিসিপেট না করে পাশ করে গেছে এখানে, ডিউ টু মন্ত্রীর ভগ্নিপতির তালিকা। নুরুকে মন্ত্রী বানানোর পর থেকেই পটুয়াখালীতে নুরুর সংসদীয় আসনটি মগের মূল্যকে রূপ নিয়েছে। দেশের আইন নিয়ম কানুন তোয়াক্কা না করে সরকারি প্রতিষ্ঠানে নুরুর আত্মীয় স্বজনদেরকে বসাতে চরম এক অরাজকতা চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু এবং তার সন্ত্রাসী বাহিনী। ভিডিওতে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, ঢাকা উত্তর গণ অধিকার পরিষদের নেতা কামাল, দশমিনা যুব অধিকার পরিষদের নেতা বাবুর্চি শহীদ এবং সুজন সহ আরো কয়েকজনকে দেখা যাচ্ছে। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সরকারি খাদ্য গুদামের সিনিয়র কর্মকর্তা ইউসুফকে ঘিরে ধরে তার উপর মব সৃষ্টি করা হয়। সরকারি কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই মোনা নামে নুরুর একজন ঘনিষ্ঠ লোককে গুদামের দায়িত্ব দেওয়ার জন্য ইউসুফকে চাপ দেওয়া হচ্ছিল। যে মোনা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যদিও এখন তিনি গণ অধিকার পরিষদের অন্যতম নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। বেশ কিছুদিন আগে এখানে শহীদ নামে গণ অধিকারের এক লোক, সাথে ছিল কালাম পঞ্চায়েত নামে এক লোক, 7-8-10 জন একটা কাগজ নিয়ে আসছে। প্রতিমন্ত্রী মহোদয় বাবা লিখছে যে আমি কি প্রতিমন্ত্রী নুরুল হক নুর, ওনার বরাবর লিখছে, কাগজটা একজনের লেখা আছে যে আমি দশমিনা খাদ্য গ্রামে দীর্ঘ 15 বছর ধরে কাজ করি, লেবারি কাজ করি, আমাকে শব্দ বাড়াই দেওয়া হোক। তা আমি অবশ্য পড়লাম, পড়ার পরে আমি বললাম যে ভাই আপনার কাগজটা নিয়ে আসেন ভালো কথা, কিন্তু এই কাগজের ভিতরে তো 100 মনে করেন যে আমরা বলছি লেবারে কাজ করে 15 বছর ধরে, প্রতি জীবনে এখানে আসি নাই। অভিযুক্ত মোনার কাছে ওই দিনের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ এড়িয়ে যান। ডাকসুর
প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে বিপিন নুরকে গ্রেফতার করেছেন পুলিশ। এই গ্রেফতার করা নিয়ে পুরো দেশে তুলবাস সৃষ্টি করে দিয়েছেন, সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি দেখে কি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিপিন নুরের সাথে থাকুন।